বলেন মুসলমান যে বানাইলেন, ইসলাম আপনার ভিতরে কতটুকু? বলো। কিনবেন তো জান্নাত দিয়া। চলেন জান্নাত একটু দেখাই, নাইলে বলবেন আপনিও মনে হয় জান্নাত চিনেন না। জান্নাতের মাটি তো এই পচা মাটি না, জান্নাতের মাটি তো হলো মুস্ক আর জাফরান, দুটো মিশ্রিত করে আল্লাহ জান্নাতের মাটি বানাইছেন। জান্নাতের বাড়ি তো এত ছোট না, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। সবচেয়ে ছোট প্লট, সবচেয়ে ছোট রাজত্ব এই দুনিয়ার 10 গুণ সমান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জান্নাতের বাড়িঘর তো এই পচা মাটির না, পচা মাটির ইটের না। নিম্নমানের বাড়ি হলো একটা ইট সোনার, একটা ইট রূপার। দুটাকে জোড়া দিবেন, দুটাকে জোড়া দিবে দুনিয়ার সিমেন্ট দিয়া না মুস্ক দিয়া। এক একটা তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। আপনি বলবেন দ্বিতীয় তলায় যাব কি করে এত দূরে হলে? সুপার লিফট লাগানো আছে, হাত দিয়া চলবে না, ওটা মন দিয়া চলবে, মন দিয়া। চোখের পলকে যেখানে যাইতে চাবে যত তলায় অত তলায় নামায় দিবে, চোখের পলকে নামায় দিয়ে, চোখের পলকে। হ্যাঁ হ্যাঁ, জান্নাতের কোনো ফার্নিচার কাঠের না, জান্নাতে কোনো কাঠের গাছই নেই, ফার্নিচার হইব কোত্থেকা? দুনিয়াতে ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফল ধরবে সোনার গাছে। দুনিয়ায় ফুল ধরে লতা পাতায়, জান্নাতে ফুল ধরবে সোনার লতায়, সোনার পাতায়। জান্নাতে ফার্নিচার হবে সোনা, না হয় রূপার, না হয় জবরজুদের, না হয় জমররুদের, না হয় ইয়াকুতের, না হয় মারজানের, না হয় মুক্তার, না হয় হীরার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, আজকে ধরে কাঠের গাছে। এই জন্যই আজকে একটা মজা, একটা রং, একটা ঘ্রাণ। আর জান্নাতে 70টা ঘ্রাণ, 70টা রং, 70টা মজা হবে। আর কামড়ে কামড়ে চেঞ্জ হবে। আর এটারও যুক্তি আছে। কাঠের কেজি কত এখানে? আরে বলেন না কত? কাঠের কেজি কত? আরে লাকড়ির কেজি কত? হ্যাঁ, কত টাকা? 80 টাকা? বেটা আমি জিজ্ঞাইতেছি কেজি, এরা বলতেছে মন। কয় টাকা কেজি? হ্যাঁ, 5 টাকা কেজি হলো 200 টাকা মন হয়, ঠিক না? হ্যাঁ, যদি কেজি হয় 5 টাকা, সোনার কেজি কয় টাকা? কয় টাকা সোনার কেজি? হ্যাঁ, তাইলে কাঠের চেয়ে কয় গুণ বেশি হলো? হ্যাঁ, ওটার ভিতরে যদি একটা মজা, একটা ঘ্রাণ, একটা স্বাদ হয়, আর যদি 100 গুণ বেশি কাঠের চেয়ে সোনার কেজির দাম হয়, তো ওটা তো কামড়ে কামড়ে চেঞ্জ হইলে কোনো অসুবিধা নাই, কারণ এটা তো দামি। ওটা তো আজকে কয়েকশো গুণ দামি, ঠিক না? হ্যাঁ, এখন সোনার বড়ি হলো 1.5 লক্ষ টাকা। 86 বড়িতে 1 কেজি হয়। এইবার বাড়ি যায় পূরণ দিয়ে দেখেন, 1.5 লক্ষরে 86 দিয়া পূরণ দিয়া দেখেন, তারপরে আবার 5 দিয়া ভাগ দিয়া দেখেন, তাইলে বাহির হয়ে আসবে কয় গুণ বেশি। তারপরে বুঝে আসবে জান্নাতেরটা যে কামড়ে কামড়ে স্বাদ চেঞ্জ হবে, মজা চেঞ্জ হবে, গ্রাম চেঞ্জ হবে, রং চেঞ্জ হবে। হয় যুবক, জান্নাতে ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কতবার? এই সুতার কাপড় আল্লাহ নূর থেকে সুতা বানাবে, আলোর থেকে না।
আলোর ভিতরে হিট আছে, আমি কিন্তু ভিতরে ঘামতেছি পুরা, কেননা চতুর্দিকে আলো, এর ভিতরে আমি বসা, ঘামতেছি, কিন্তু হিট আছে এটার ভিতরে। কি হিট? নূরে কোনো হিট নাই, নূরে কোনো কি নাই, হিট নাই, গরম নাই। এই জন্য নূর আলোর চেয়ে 1000 গুণ বেশি আলোকিত। ওটা দিয়ে সুতা বানাবে, ওটা দিয়ে গ্রে বানাবে, ওটার থেকে পোশাক বানাবে, সেট বানাবে, কমপ্লিট সেট। ডেলি 70 বার চেঞ্জ করবে। মা বোনরা 70 বার ডেলি লেহেঙ্গা চেঞ্জ করবে। চিনেন লেহেঙ্গা? মনে হয় চিনো না লেহেঙ্গা। বাড়িতে যে নেটে সার্চ দিয়ে লেহেঙ্গা লেখা, দেখবেন লেহেঙ্গা কিরম দেখা যায়। কুচি থাকবে 3 কিলোমিটার ঘেরের, কুচি লাগানো থাকবে, এরকম মেলবে 3 কিলোমিটার ছড়াবে। হায় হায় হায়, 70 বার চেঞ্জ করবে। জান্নাতে ওয়াশিং মেশিন নাই যে ময়লা হইলে ধুয়া নিবেন। জান্নাতে আলমারি, পুরান কাপড় রাখার আলমারি নাই। 1 ডে ইউজ, ডেলি সকালবেলা আল্লাহ 70 জোড়া কুদরত দিয়ে বানায় পাঠায় দিবে, কোন দর্জি শিলাবে না। কালকে যেটা পড়ছে ওটা শেষ হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। ডেলি নতুন। আছে মাগুরার যুবক এইখানে বৈশাখ গুলশানের বুপের খাওয়া দেখে আর খালি জিব্বা দিয়া পানি পড়ে, ঠিক না? 200 আইটেম, ঠিক না? রাগ হয়ে গেল মনে হয়। 200 আইটেম। আবার মাঝে মাঝে কেউ কেউ বন্ধুদেরকে নিয়ে চলেও যায়, চল না জীবনে একটা বাজি লাগায় আসি, ঠিক না? সত্য তো? জান্নাতের বুপে থাকবে 70 হাজার আইটেম। কত? কোন বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। দুনিয়ার যত দামি খাওয়া তত বেশি দুর্গন্ধ। সত্য এটাই। আমার কথা মানেন আর না মানেন, খায়া দেখেন কয়েকদিন, সমস্ত বাড়ির বাথরুম চেঞ্জ করতে হবে দুর্গন্ধের কারণে। যত সাদা সিধা খায় গন্ধ তত কম হয়, যত অল্প দামের খায় তত গন্ধ কম হয়। এই জন্য গুলশান বনানী ড্রেন বড় গভীর, কেন ওরা দামি দামি খায়। ওরাও জানে আমার কথা, ওরাও বিশ্বাস করবে। হ্যাঁ হ্যাঁ। আর জান্নাতের খানা যত দামি খাবে তত সুঘ্রাণ হবে। বলবো 60,000 70 হাজার আইটেম খাবো কি করে? তাইলে একটা উদাহরণ দিয়া বুঝাই। অ্যালকোহল চিনেন? হ্যাঁ চিনেন? অক্সিজেন লাগার সাথে সাথে কি, আরে বলেন না, হাওয়া হয়ে যায়, পানি না, উড়া যায়, হাওয়া হয়ে যায়, অক্সিজেনে মিশা যায়। জান্নাতে এক লোকমা ঢুকাবে, আরেক লোকমা যখন ঢুকাইতে যাবে জান্নাতের অক্সিজেন লাগতে দেরি, ওই আগের লোকমা হাওয়া সুগ্রাণ হইয়া বাহির হইতে দেরি হবে না। ঠিক অ্যালকোহলের মতো ঢুকাবে আর হাওয়া হবে, ঢুকাবে আর হাওয়া হবে। এরকম 70 হাজার খায়া ফেলবে প্লেট, তারপরও চাহিদা শেষ হবে না। হায় হায়, শুধু খাওয়া খাবে, ফল খাবে। দুনিয়ায় যত আইটেমের ফল আছে প্রত্যেকের ঘরে ওই সমস্ত আইটেম থাকবে, সমস্ত আইটেম থাকবে। এগুলা ছাড়া নতুন আইটেম হাজারো থাকবে। এই জন্যই তো কোরআন বলছে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাকুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। তুই জানিস না আমরা কি লুকায় রাখছি, মাঝে মাঝে তোকে অবাক করে দিব, অবাক। হাদিসে আছে এক সময় ফেরেশতা ট্রেতে করে একটা ফল নিয়ে আসবে আর জান্নাতীকে পেশ করবে, ল আল্লাহ পাঠাইছে। তো তাকায় বলবে এটা তো আমার সামনে জ্বলতেছে, এটা আবার আল্লাহ কি পাঠাইলো?
এই রঙের কালারের আকৃতির এই প্রজাতির ফল তো আমার সামনে জ্বলতেছে, এটা আবার আল্লাহ কি পাঠাইলো? তো ফেরেশতা মুস্কি মুস্কি হাসবে আর বলবে কাইটা খায়া দেখ না। তো কাটবে, এক টুকরা মুখে দিবে। জান্নাতের যত ফল আছে এগুলার স্বাদ মজা রং তো থাকবেই, আরো হাজারো কিসমের নতুনের মজা থাকবে। এক টুকরা মুখে দিয়া সুবহান বলে চিৎকার দিয়ে উঠবে, মালিক এটা কি পাঠাইলেন? আল্লাহ বলবে দুনিয়াতে শুনে আসিস না, আমি যে বলছি ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। হায় যুবক, তোমাকে অবাক করার হাজারো জিনিস রাখা আছে। জান্নাতের সবচেয়ে মজা তিনটা। কয়টা? মা তাস্তাহি আনফুসুকুম, যা মনে চাবে তা মিলবে। আজকে কত কিছুই তো মনে চায়, শূন্যের খাতাটাই বড়, ঠিক না? কি কয় যুবকরা? শূন্যের খাতাই জমা বেশি, ঠিক না? দ্বিতীয় ফালা তা'লামুনা মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে, ওয়া তালুদ্দু আ'ইনুকুম, চোখে যেটা লাগবে। আজকে অনেক কিছু চোখে লাগে, কিন্তু বারবার তাকাইলে জুতা দেখায়, ঠিক না? আপনারা মনে বুঝেন না, বুঝা গেছে? যারা বুঝা মনে চোখে লাগে, ঠিক না? কিন্তু বারবার তাকাইলে, আর যদি মুখ দিয়া প্রকাশ করে তাইলে তো কতজনকে প্যাকেট করে বাড়িতে পাঠায় দিছে এই পর্যন্ত, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। তৃতীয় এটা আগেই বলে দিছিলাম, আল্লাহ লুকায় রাখছে, মাঝে মাঝে আমাদেরকে তাক লাগায় দিবে, অবাক করে দিবে, বাহির করে ছাড়বে, আর যুবক অবাক হয়ে তাকায় থাকবে, বলবে এটা আবার করতে খা। বানায় রাখছে যুবক হাঁটু পর্যন্ত মুস্ক, এতটুক বানাইছেন মুস্ক দিয়া, এতটুক বানাইছেন আম্বার দিয়া। তুমি মুস্ক চিনো না, চিনলে আমার মতো তোমার জিহ্বায় পানি আসতো। আমার জিহ্বায় কিন্তু পানি এখন, তোমার জিহ্বায় পানি আসতো যদি তুমি মুস্ক চিনতা। এতটুক মুস্ক দিয়া, এতটুক আম্বার দিয়া, এতটুক জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। আমি একটা পদ্ধতি শিখাইতেছি যুবকদেরকে, রাগ হলো না। কালকেই যে মাগুরার থেকে 10 টাকার কাফুর কিনো, হোয়াইট কাফুর নিবা, একটা সাদা কাগজ চকচকে, ওটার ভিতরে এটাকে ছড়ায়া দিয়া উঠন্ত রৌদ্রের ভিতরে রেখা দিবা, অথবা রাত্রে আইনা টর্চ লাইট মেরা দেখবা এটার ভিতরে কালার কত খেলতেছে, তাইলে তুমি আমারটা বুঝবা যে চেহারা কিরম হবে। কত রঙের কালার এটার ভিতরে দৌড়াইতেছে, কেমন শাইনিং মারতেছে। এটা বানাবে কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুল দিয়ে 120 ফিট লম্বা হবে। যেখানে তাকাবা ওইখানে ছবি তোমার চেহারা দেখা যাবে, এমন স্বচ্ছ হবে, এমন আয়নার মতো ফকফকে হবে। আল্লাহর রাসূল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, আমি চাই তোমাকে জিহ্বা একটু পানি আসুক। আর কোনদিন আয়না নাই। এই জন্য আল্লাহর রাসূল বলছে, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস। আল্লাহর রাসূল বলছে, আঙ্গুলের পুর যদি এইভাবে দুনিয়ার উপরে ধরে, লাতানাওয়ারাতিদ দুনিয়া, পুরো দুনিয়া টর্চ লাইটের মতো ফকফকে আলোকিত হবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলো ছিটকায়া পড়া আলোকিত হয়ে যাবে। লাউ বাসাগা সাবআতি আবহুর লাসারা আদবা, সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো না যুবক, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে? মনে হয় কিস বোঝে নাই।
ফিডার খায় তো কোত্থেকে বুঝবো? মনে হয় পাইলে চুমা টুমা দিবা না, বুজুর্গ হয়ে যাইবা, ঠিক না? আমি তোমার চিনি, মাগুরা রইলে কি হইব? সারা দিনে কতবার মোবাইল টাচ করে চুমা দিয়া মজা লয়, কারে দেখা লয় ওইটা আর কইলাম না, ঠিক না? দেয় না মজা লয় না? হ্যাঁ হ্যাঁ, সারাদিন কত ছবি মোবাইলে দেখা, মোবাইলের স্ক্রিনে টাচ করে চুমা দেয়, চুমা দিয়া মজা লয়। ওরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো, ঠিক না? হুজুররাই তো 40 বছর আগে ছাড়বো না। এই যে হুজুররা 40 সেকেন্ডের মতো মনে হবে, তারপরে বলবে তুই খালি ঠোঁটেই, আর কোনো কাহিনী নাই, চল কামরায় তোরে কাহিনী দেখাই। হায় হায় হায়, আল্লাহ বানায় রাখছে। দুনিয়ার মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে, হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ হবে। জান্নাতের সবচেয়ে উঁচু জায়গায় আল্লাহ ডুপ্লেক্স বানায় দিবে। রানী তো সবার উপরে থাকবে, মাঝে মাঝে হাসি দিবে, সারা জান্নাত আলোতে আলোকিত হয়ে যাবে। হুরেরা পর্যন্ত তাক লাগায় দেখবে এই হাসি কার, তাকায় দেখবে রানী হাসতেছে। পুরুষ উপরের দিকে তাকাবে তো দেখবে স্ত্রী হাসতেছে, আর হাত দিয়া ডাকবে তাল ইলাইয়া, আমার কাছে আয়। কই পয়রা রইছত নিচে, আমার কাছে আয়। এরকম সম্মান দিবে জান্নাত, সব রাখা আছে। সৈকত রাখা আছে, যুবক আছে এখানে। যুবক কক্সবাজার যায় দেখাইছে জুতা, বারবার তাকাইছে তো, কেন সারা বাংলাদেশ থেকে যায়। সমুদ্রে নামছে, বারবার তাকাইছে, চোখে চোখ পড়ছে, তো জুতা লয়ে দাঁড়ায় কইছে তোর মা বোন নাই, আরেকবার চাইলে সাইজ। জান্নাত সৈকত আছে, ওইখানেও রাখা আছে। প্রথম আড্ডা হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। যখন ফিরে আসতে থাকবে তো ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, আল্লাহ ফুল ডানাওয়ালা একটা জান্নাতের সামনে ছেড়ে দিবে। মনে হয় বোঝে নাই? বুঝছে কি? বুঝছেন? মনে হয় বোঝে নাই। যখন ফিরে আসতে থাকবে, দুনিয়াটা তো হলো ডানা কাটা, ঠিক না? কেননা সারাদিন হাজার মানুষ দেখতে থাকে, ওর ডানা থাকে কোত্থেকা? যুবককে এক ক্যামেরা দিয়ে দেখে, 2 চোখে 26 কোটি ক্যামেরা, পুরো ফিট করে তাকায়, তো ডানা থাকে কোত্থেকা? আর জান্নাতের দি পুরা ডানাওয়ালা। না জিন দেখছে, না ইনসান দেখছে, না কোনো ফেরেশতা দেখছে, জন্মের পরের থেকে কেউ কোনো সৃষ্টি দেখে নাই, আল্লাহ লুকায় রাখছে, লুকায়। যুবক তোর সামনে ছেড়া দিব, আর লেহেঙ্গা ঘুরাইতে থাকবে, আর মুস্কি মুস্কি হাসবে না, যে সারা দুনিয়ার সূর্যকে হার মানায় দিতে থাকবে। আর চোখে চোখ পড়বে, আয়সা দিলে লাগবে, বুকে লাগবে, লাগেই বলবে আনা হুব্বুক, আমি তোমাকে চিনি। শুধু ফুল দাও যে 14 তারিখে এমন না, ফুলও দেয়, হোটেলে নিয়ে খাওয়ায়, আবার বাড়ির জন্য পার্সেল দেয়। মাঝে মাঝে ডাক্তাররে ফোন করে জিজ্ঞাসা করে কলিজা বাহির করে বুনা করে দিলে মরবো না তো? যদি ডাক্তার বলতো মরবি না, তাইলে মনে হয় 14 তারিখে কলিজা বাহির করে বুনা করে দিয়া দিত, তারপরে বলতো একবার হইল তো ইচ্ছা দাও, আই ডট ডট ইউ। মনে হয় বোঝে না, আই ডট ডট। হ্যাঁ, হোটেলে খাওয়াইলো, ফুল দিল 14 তারিখে, পার্সেলও বাড়িতে পাঠায় দিল, তারপরও তো চেহারায় বলে বুঝলেই ফেলি সবগুলোই শেখ খাওয়া, একটার চেহারায় বোঝা যায় না যে শেখ খায় নাই। হাতুটাও বলতে পারবো না যে আমি শেখ খাই নাই, চেহারায় বলে যে শেখ খাওয়া সব।
পারে না খালি সমাজের জন্য, নাইলে ডেলি মিছিল বাইর করতো, বাইরো বাড়িতে সাক্ষে এসে আমার ভাই তোর রক্ষা নাই, বাইরো। ঠিক না? সত্য তো? জান্নাতে ডেলি 14 তারিখ হবে 100 বার যুবক, 100 বার। দুনিয়া একটা যৌবন, এই জন্য বৎসরে একবার আল্লাহ জান্নাতে 10টা গুণ দিয়া ঢুকাবে। আল্লাহ তাউলি আদম সিত্তুনা সিরাআ, নারী পুরুষ 120 ফিট লম্বা হবে, মা বোনদের চুলটি 120 ফিট হবে, 120 ফিট লম্বা হবে নারী পুরুষ। আল্লাহ হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে। আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছরের টুমটুমে ভরা, টুমটুমে ভরা যৌবন হবে। আল্লাহ কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট করা থাকবে। সৌতা দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার হবে, সিঙ্গার। দুনিয়ার এগুলো সিঙ্গার, এগুলার নাম সিঙ্গার। সিঙ্গারা গুলো ভুল হবে। সিঙ্গার তো হবে যুবক তুমি যখন জান্নাতে যাবে। সৌতে দাউদ, গানের যখন তুমি বাটিয়ারি সুর ধরবে না, কসম খোদা সমগ্র জান্নাত ডান্স করবে, ডান্স। তোমার আওয়াজের ঝংকারে সমস্ত হুর গেলমান বাহির হয়ে চলে আসবে, বলবে আওয়াজ কার? সবাই বলবে তোমাদের রাজার আওয়াজ। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করত। তোমরা তো এখন কনসার্টে ডান্স করো না বুঝেই, ঠিক না? খালি ড্যাগের আওয়াজ শুনি নাচতে থাকে, ঠিক না? কিছু বুঝলো আর না বুঝলো, নাচ শুরু তালে তালে, ঠিক না? দুনিয়ার গান কতক্ষণ? উর্দে 4 মিনিট, জান্নাতের গান হবে 40 বছর টানা। এখন তো খালি টাচ করে মজা লও, ঠিক না? জান্নাতে যে তোমার সামনে গাবে ওটা তোমার, ওটা কার? গান শেষ বলবে খালি গানই শুনবি আর কাহিনী নাই, চল কামরায় কাহিনী দেখাই তোরে। মনে হয় বোঝে না, কাহিনী বুঝে না। ওই জান্নাত দিয়া কিনবে আল্লাহ, ওই জান্নাত দিয়া যেখানে 40 বছর টানা গান হবে। মাঝে মাঝে আল্লাহ জিজ্ঞাসা করবে গান শুনবি? তো বলবে আল্লাহ শুনবো। এরকম স্টেজ লাগবে, প্রথম ফেরেশতা শোনাবে, ফেরেশতা আছে সিঙ্গার। শোনানোর পরে আল্লাহ জিজ্ঞাসা করবে, নারী আলাদা পুরুষ আলাদা বসবে। আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলা? এই দুনিয়ার গান্দা গান? বলবে আল্লাহ মা সামিনা আহসানা মিনহু। এরকম সুন্দর আওয়াজ হইতে পারে আমাদের জানাই ছিল না। লাকানাল মাউতু লামুতনা, যদি মৌত থাকতো তাহলে আমরা আওয়াজের ঝংকারে বেড়ে যেতাম। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর? ধারণা নাই। আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালামকে ডাকবে, উনি শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর? বলছে আল্লাহ ধারণা নাই, এর চেয়ে সুন্দর হয় কি কইরা? আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি সূরা ইয়াসিন শোনাবে। তারপরে বলবে এর চেয়ে সুন্দর? বলছে ধারণা নাই, এর চেয়ে সুন্দর কি করে হয়? আল্লাহ হাসি দিয়া বলবে রিজওয়ান ইরফাইল হিজাব, রিজওয়ান সরা পর্দা, আমি নামবো, আল্লাহর রহমান শোনাবে। বলো যুবক কেমন হবে? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে এই উম্মতকে, আমাদেরকে শুধু দাওয়াত খাওয়াবে না, না জানি কত কোটি আইটেম হবে। হায় হায় হায়, কুদরত দিয়া পাক করবে আল্লাহ। যত বড় দাওয়াতও তত বড় হবে, ঠিক না? আমি অহংকারের জন্য বলতেছি না। আমি একবার খাইছিলাম ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দাওয়াত, আজ থেকে 12-13 বছর আগে হবে। 17,800 দ্বীপের প্রেসিডেন্টের দাওয়াত। এক তাবলিগি সফরে ইন্ডিয়ার থেকে বাবর চিনিয়ে আসছিল, আর এরকম মাঠের মতো বড়
হলরুমের ভিতরে খানা সাজাইছিল। হায় হায় হায়, ওই দিন বিশ্বাস হয়েছে আল্লাহর দাওয়াত কিরম হবে, আল্লাহর দাওয়াত কেমন হবে। নারী আলাদা বসবে, পুরুষ আলাদা বসবে। খাওয়ানো শেষ, তা আল্লাহ কাপড় পরাবে। না জানি কতক্ষণ এই কাপড় দেখতে থাকবে। এত সুন্দর, এত ডিজাইন। রাগ হয়ে যাবেন, আপনাদের পাশে তো দাদারা কাছাকাছি, আবার বললে রাগ হয়ে যাবেন, ঠিক না? বলবো, ছোটবেলা আমার মনে আছে ইন্ডিয়া যখন যেতাম, তা আমরা তখন পড়তাম জাপানি টরে পাওয়া যেত, টরে একবারে ফকফকে চিকন। তো ইন্ডিয়া গেলে আমাদেরকে ধরে ধরে যে দেখা জিজ্ঞাসা করতো, দাদা কাপড়টা কই পেলেন, কোত্থেকে আনলেন, বড় সুন্দর তো, জাপানি তো। হ্যাঁ, আমাদের কাপড় দেখে ওরা ধরে ধরে দেখতো, যে দেখতো সেই ধরে ধরে দেখতো, তো সুন্দর কাপড়। বাঙালি ছেলেরা তো বড় দুষ্ট, বাঙালি ছেলেরা দুষ্ট, ঠিক না? ওই যুগে 3-5 সিগারেট ছিল, 3-5 সিগারেট বলতো, ঠিক না? বাঙালি ছেলেরা যেত, কোন সিগারেট পকেটে আছে এটা জানি না, কিন্তু সিগারেটের হাফটা 555, তো জ্যাবের ভিতরে রেখে এরম ভাবে রাখতো যে 3টা 5 দূরের থেকে দেখা যায়। আইসি বলতো, দাদা 3-5 খাবেন নাকি? শেষে একটু টান দিতে দিয়েন না, দেখি এটার মজা কি। আপনারা 3-5 খান। আমি 80-র দশকের কথা বলতেছি, আজ থেকে না, আজকের কথা না, আজকে তো অনেক আপডেট, অনেক উন্নত। তো আল্লাহ কাপড় পরাবে জান্নাতি, না জানি কত বছর কাপড় ধরে ধরে দেখতে থাকবে। হয় 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 হয়, তারপরে সুগ্রাম লাগায় দিবে, তারপরে আল্লাহ নিজের হাতে গ্লাস নিবে, কুদরতি শরাবান তাহুরা নিজে ভরবেন, সাকাহুম রব্বুহুম শরাবান তাহুরা, প্রত্যেকের ঠোঁটে লাগায় আল্লাহ পান করায় দেবে। বড় যুবক, ওই দৃশ্য কেমন হবে? তুমি পান করতে থাকবে আর আল্লাহ কথা বলতে থাকবে, জিজ্ঞাসা করতে থাকবে, কেমন আছিস, কেমন আছো, ভালো তো? আল্লাহর সাথে কথা হবে, ইউহাদিরুহু মুহাদারা। তারপরে ঢুকবে ছবির বাজারে, প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। এটা মনে হয় হুজুররা বুঝবো না, বুঝবো যদি বয়স্ক হয়ে থাকে। বলবো, সারা জীবন যার কাছে হারায় দিল, যার কাছে বিলীন করে দিল, এখন ওনার কাছেও গেল, উনি বিরক্তি বিরক্তি ভাব দেখায়, ঠিক না? কি ওই পুরানটাই তো, ঠিক না? আর কত দেখবো, ঠিক না? এই জন্য প্রতি শুক্রবারে চেঞ্জ হবে, প্রতি শুক্রবারে, প্রতি শুক্রবারে রূপ বাড়বে। নারী পুরুষকে জিজ্ঞেস করবে, দুইজন আলাদা, ওইদিকে চেঞ্জ হবে, এইদিকে ছবি চলে আসবে ব্লুটুথের মাধ্যমে, এইদিকে চেঞ্জ হবে, ওইদিকে ছবি চলে যাবে, যেমন একজনেরটা আরেকজনের হাতে না চলে যায়, চিনার জন্য। যে আজকে তো চেঞ্জ হয়ে গেছে, কেমন ছবি ওইখানে চলে যাবে, ওইখানে ছবি ওইখানে চলে যাবে, আসবে, বাহির হয়ে যখন দেখা হবে তো বলবে, আরে তোমার রূপ তো অনেক বেড়ে গেছে। বলবে, বাড়বে না কেন? জুরনা রব্বানা ফাসদাদা হুসনান ওয়া জামালা, আল্লাহর দর্শন মিলছে, আল্লাহ দৃষ্টি দিয়েছেন, আমাদের রূপ আজকে বেড়ে গেছে। প্রথম মহিলা পুরুষকে বলবে, তো পুরুষও মহিলাকে বলবে, আরে ঠিক, তুমিও তো বিউটি হয়ে গেছো, বিউটি। জান্নাত থেকে বাইরে হইলা কেমন, আজকে তো অন্যরকমই মনে হয় তোমাকে। সেও বলবে, জুরনা রব্বানা ফাসদাদা হুসনান ওয়া জামালা, আল্লাহর দর্শন মিলছে। হায় হায় হায়, ওই জান্নাত দিয়া কিনবে যুবক,
এই জন্যই তোমার জন্ম ছিল মুসলমানের ঘরে, পছন্দের মাধ্যমে জন্ম মুসলমানের ঘরে। কিন্তু আফসোস, শুধু নামটা রেখা দিলাম, বাঙ্গার মতো সব হারায় দিল, সব চেঞ্জ হয়ে গেল, খালি নামটা রয়ে গেল। বাঙ্গা চিনেন? মনে হয় চিনেন। বাঙ্গা চৌরাস্তা চিনেন? হ্যাঁ চিনেন? বাঙ্গা বাঙ্গা দুর্মিয়া বাঙ্গা শুধু নাম আছে, ঠিক না? চৌরাস্তা দেখলে মনে হয় ইউরোপে দাঁড়ায় আছি, ঠিক না? আমাদের ঢাকার মতিঝিলের মতো, ঠিক না? নাম কি? মতি, আসলে মতিঝিল না, এটার নাম ছিল মতি ঝিল। আমি ঝিল দেখছি ওইখানে। এখন শুধু নাম আছে, ঝিল নাই। দোলাই খাল নাম আছে, খাল নাই। ধান মন্ডি, ওটা আমি নিজে দেখছি। ধানের বাজার আমি নৌকা ভিড়তে দেখছি, আমি ওইখানে মাছ ধরছি। হ্যাঁ হ্যাঁ, জিগাতলা থাকতাম তখন। ধান মন্ডি নাম আছে, কিন্তু কি নাই? বাজার নাই। আমাদেরকে ভালোবাসা মুসলমানের ঘরে জন্ম দিলেন, নাম আছে, ইসলাম নাই। এই জন্য আজকে 250 কোটি নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত, অবহেলিত, চোখের পানির জায়গায় রক্ত ঝরাইয়া দিতেছে। ফেরেশতা আসার কোন লক্ষণ দেখি না। আল্লাহ রসুল 1400 বছর আগে বলছে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসম, শুধু নাম থাকবে, ইসলাম থাকবে না। বলো যুবক, যে তোমাকে 24 ঘন্টা সার্ভিস দেয়, কে দেয়? মাগুরার মানুষ, বিল্ডিং আর বাড়ি আর ঘর, যদি শুধু পানির দামে অক্সিজেনের পয়সা নিতেন, আমাদের কারো পরনে লেংটি পর্যন্ত থাকতো না। লেংটি, আমি প্রমাণ দিতেছি। ডেলি 16,500 টাকা পার হেড বিল দিতে হতো, শুধু পানির দামে যদি অক্সিজেনের পয়সা নিতেন। 550 লিটার নেই অক্সিজেন, 30 টাকা পার লিটার। মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। বিল দিতেন না বিল্ডিং বানাইতেন? বিল দিতা না চুল কাটতা? বিল দিতা না প্যান্ট পরতা? বিল দিতা না টি শার্ট ইন করতা? বলো, বিল দিতা না অ্যান্ড্রয়েড সেট নিয়ে ঘুরতা? আমার কথা সত্য, রাগ হয়ে যায় না। আমার পরনেও লেংটি থাকতো না, লেংটি আমার পরনেও থাকতো না। যদি আল্লাহ শুধু অক্সিজেনের বিল পানির দামে নিতেন, অযৌক্তিক হইলে বলো, ডেলি 550 লিটার অক্সিজেন নেই, উইদাউট, বিনা পয়সায় সেবা দিতেছে যুবক। যদি শ্বাসের বিল নিতেন 1 পয়সা, তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হতো। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। যদি কিডনি ডায়ালিসিসের বিল নিতেন, পার ডায়ালিসিস 100 টাকা, তো ডেলি 3600 টাকা কিডনি ডায়ালিসিস বিল দিতে হতো। মাসে 1,08,000 টাকা। ডেলি 36 বার তোমার কিডনি আল্লাহ কুদরত দিয়া ডায়ালিসিস করে। যুবক, রঙে আছো তাই না? পায়ে হাত দিয়া বলি, বোঝো আমার কথা। কালকে এই চেহারা কি করে দেখাবা? কি করে প্রশ্নের উত্তর দিবা? লা তুসআলুন্না আনিন নাঈম। 24 ঘন্টা যে ভোগ করছো, এটার বিপরীত কি যুক্তি দাঁড় করাবে তুমি? বলো, কি যুক্তি দাঁড় করাবে? মুসলমানের ঘরে তো তোমাকে অস্তিত্ব দিছিলেন সোনা হওয়ার জন্য। উম্মতে মুহাম্মদী তো বানাইছিলেন যেন তুমি তুরিতে, চুটকিতে, তুরিতে তুমি সোনা হও। আমি তো একটা দেখাইলাম, 1 রাত্র পরিশ্রম, 83 বৎসরের জীবন।
এক রমজান 89 বৎসরের জীবন, বাকি বাদ দিলাম এক রমজান 70 মাস। উম্মতে মুহাম্মাদী, এই জন্যই তো তোমার দাম এত বেশি। আদম আলাইহিস সালাম তো এটাই বলছিল, একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে আল্লাহ জানায়া দিলেন। আমার চেয়ে কত কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মাদীর সাথে, সারাদিন গুনাহ করে কাউকে জানতে দেয় না। যুবক, সত্য জবাব দিবা? প্রশ্ন করব দিবা সত্য জবাব? বলো, তোমরা নাচ গান ছাড়া নেটের মাঝে 2 বন্ধু 3 বন্ধু মিলা যা দেখো, যদি তোমাদের বাড়িওয়ালারা জানতো, বলো তোমাদেরকে কোনোদিন ঘরে ঢুকতে দিত? আমি জানি তোমরা নেটে কি কি দেখো, আমি শুধু গান আর নাচ বললাম, বাকিগুলা বললাম না। আল্লাহ লুকায় রাখছে, আমি কেন খুলে দিব? কে তোমার সাথে লুকোচুরি খেলতেছে? আল্লাহ বলে তুই গুনাহ করিস, আমি লুকাইতে থাকি। গুনাহ তোর ভাল লাগে, আমার লুকাইতে ভাল লাগে। গুনায় তুই মজা পাস, আমি লুকাইতে মজা পাই। গুনাহ তোর অভ্যাস, আমার লুকানো অভ্যাস। সাথে সাথে আমার আরেকটা বেশি জানিস, আমি অপেক্ষায় থাকি। ইন আতানি লাইলান কাবিলতু, তুই যদি দিনে তওবা করিস তো আমি বুকে চড়ায় নেই। ইন আতানি নাহারান কাবিলতু, তুই যদি রাত্রে তওবা করিস তো আমি বুকে চড়ায় নেই। ওমান আদমু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কাউকে পাবি না। মুসলমানের ঘরে জন্ম দিল, শুধু নাম আছে, ইসলাম নাই। উম্মতে মুহাম্মদী বানাইলেন, রং নাই। তো ফেরেশতা আসবে তো আসবে কেন? অথচ একজনের জন্য ফেরেশতা আসতো। কালকে কি চেহারা দেখাবো, কি যুক্তি দাঁড় করাবো? মা বোনদেরকেও বলতেছি, তোমাদেরকেও বলতেছি, বয়স্কদেরকেও বলতেছি, যত দূর আওয়াজ যেতেছি বলতেছি, কালকে এই চেহারাটা কি করে দেখাবো? কি জবাব দিব? কি যুক্তি দাঁড় করাবো? সোনা বানানোর জন্য তো জন্ম দিলেন মুসলমানের ঘরে, খোলা রাখলেন দরজা সারা দুনিয়ার জন্য। আমাকে জন্ম দিছে বটে, অনেকে অভিযোগ করবে আমাকে তো জন্ম দেয় নাই, ওর জন্য আমি জবাব দিতেছি। ওর জন্য দরজা খোলা রাখছেন ওই পর্যন্ত, যেমন মেসেজ পাওয়া যাবে এখানে, যুবকদের কাছে মেসেজ পাওয়া যাবে, মৃত্যু পর্যন্ত তোর অপেক্ষায় থাকবো, পাওয়া যাবে মেসেজ। মনে হয় বোঝে নাই? হ্যাঁ, আল্লাহ তো বলে মৃত্যু পর্যন্ত দরজা খোলা রাখবো। কণ্ঠনালীতে রু আসার পূর্বে মুহূর্ত যদি তুই কলেমা পড়িস আর হাত উঠায় দিস, আমি বুকে জড়ায় নিব। তোর জন্য দরজা কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি খোলা রাখছি। আর এটাকে আমি মুসলমানের ঘরেই জন্ম দিছি। একজনের জন্য দরজা খোলা, আরেকজনের জন্য কার ঘরে জন্ম? মুসলমানের ঘরে জন্ম। সোনা দুইজনই হইতে পারে, একজন দরজা দিয়া ঢুকতে দেরি, সোনা হইতে দেরি হবে না। দরজা দিয়া ঢুকতে দেরি, আমি তর্জমা করব না, শুধু হাদিস শোনায় দিব। আল ইসলাম ইয়ানহাদিমু মা কানা কাবাল কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, ও দরজা দিয়া ঢুকতে দেরি, আজকে যেন ওর নতুন জন্ম হইল। আল্লাহ বলে একজনের জন্য দরজা খোলা রাখছি সোনা হওয়ার জন্য, আর আরেকজনকে দরজার ভিতরে আগে ঢুকাইয়া দিছি। আফসোস, কি জবাব দিব কালকে আল্লাহর কাছে? সোনা হওয়ার জন্যই তো ডাকলেন, ডেলি 5 বেলা তো সোনা হওয়ার জন্যই ডাকেন। কে ডাকেন? কে ডাকে? কে ডাকে? কি হওয়ার জন্য? আমি বলি নামাজ পড়ার জন্য না, নামাজ তো বাহানা, আসল তো হলো কি? সোনা হওয়া। নাইলে কেন বলতেন ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে তো জীবন ওকে। ডাকে কে? কে ডাকে?
ডাকে? আরে শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো আল্লাহ, শুধু তো আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আসিস ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউম বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল কানিজ ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। তিনবার সারা না দিলে যদি যুবক তোর আব্বার ধৈর্যের বাঁধ ভাঙা যায়, তোর মালিক ডাকলো তিনবার সারা না দিলে যদি ওর বাঁধ ধৈর্যের বাঁধ ভাঙা যায় আর চাকরির থেকে আউট করে দেয়, ঊর্ধ্বতম কর্মকর্তা তিনবার ডাকার পরে যদি নিম্নতম কর্মকর্তা শোনা সত্ত্বেও যদি সাড়া না দেয়, ওর যদি ধৈর্যের বাঁধ ভাঙা যায়, তো যুবক তোকে ডেলি যে আল্লাহ ফ্রি সার্ভিস দিতেছে, ফ্রি সেবা দিতেছে, যার হাতে হায়াত মৌত, ওই আল্লাহ ডেলি 5 বার তোকে তোমাকে আমাকে ডাকে, 90 ভাগ মুসলমান সাড়া দেয় না, 90 ভাগ নারী পুরুষ নামাজ পড়ে না, জুমার দিন পর্যন্ত 30% পড়ে, তাও 100% পড়ে না, রমজানে ঊর্ধ্বে 30% পড়ে, তারপরও 100% পড়ে না। বলো ফেরেশতা আসে তো আসে কি করে? রহমত নামে তো নামে কি করে? সাহায্য হয় তো হয় কি করে? আজও যে বাঁচায় রাখছে, এটা তো মেহেরবানি। রহমান দেখা আজও বাঁচায় রাখছে, নাহলে জমিন তো বলে প্রতিদিন অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? ইয়াকুল রিজকা ওয়া ইয়াসিক, সব প্রয়োজন আপনি মেটান, আর 24 ঘন্টা নাফরমানি করে আপনার ওয়ামশি আলা যাহরি মারহা, আর আমার বুকে চলে সিনা টান কইরা। যুবক একাটা হাঁটলে একরকম, বন্ধুদের সাথে হাঁটলে আরেক রকম, বাইকে উঠলে আরেক রকম, পিছে কেউ বসা থাকলে তো কোনো কথাই নেই, ফুল চার্জ, ঠিক না? জমিন বলে অনুমতি দেন না, সমুদ্র বলে অনুমতি দেন না, ফেরেশতা বলে অনুমতি দেন না। কিন্তু শুন যুবক, শুনেন কান খুলে আল্লাহ কি বলে। আল্লাহ বলে ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বন্দা তোমাদের হলে যার যা মনে চায় করতে পারো। ইনকানা আবদি, যদি বন্দা আমার হয় তো আমি অপেক্ষায় আসি। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে আসলে আমি বুকে চড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, দিনে আসলে আমি বুকে চড়ায় নিব। ওমান আযমু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। খবরদার যদি কেউ চোখ উঠায় দেখলা। যুবক একটু ভাবো, চলে যেতে হবে। এই জন্যই আজকে ফেরেশতা আসে না, শুধু নাম আছে, ইসলাম নাই, শুধু দাবি আছে, রং নাই, শুধু বলি আমি উম্মতে মুহাম্মাদি, কিন্তু আমার কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহর রং নাই। চলেন, আমি শেষ জায়গায় চলে আসছি, যদি বুঝে আইসা থাকে এখনো সুযোগ আছে। চলেন আল্লাহর কাছে মনের থেকে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? পাক্কা মনের থেকে? মা বোনদেরকেও বলতেছি, মনের থেকে তওবা করেন। আল্লাহ এখন প্রথম আকাশে
হাত নামায়েন না, ডাকতেছে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাস, আমি মাপ চাবো। বইলা দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, বলো যুবকরা, বলো অতীত থেকে তওবা করলাম। হাত নাড়ায় বলো অতীত থেকে তওবা করলাম। নামাও, আর একটা অঙ্গীকার করো, একটা, যে আজকের থেকে আর নামাজ কোনো অবস্থায় ছাড়বো না। এই উম্মত জন্য আল্লাহ সুসংবাদ দিছেন, নাইলে কোন উম্মতের জন্য এই সিস্টেম ছিল না। ইমাম কোন উম্মতে ছিল না। চ্যালেঞ্জ কোন আলেম বের করে দিতে পারবে না। কোন উম্মতের ইমামতিতে নামাজ ছিল না। এই উম্মতের জন্য আল্লাহ ইমাম নির্ধারণ করছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কান্ডারি, হিতাকাঙ্ক্ষী, হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহর কাছ থেকে সিস্টেম নিয়ে আসছেন যে আমার উম্মত সবকিছু নাও পারতে পারে, তাই না আমার উম্মত নামাজ পুরা করবে তো করবে কি কইরা? তো আল্লাহ বলে ইমাম দিয়া দিলাম, ইমাম পড়বে, পিছনালারা কিছু না পড়লেও চলবে। না চলবে না? চলবে না? চলবে না? কি বলে হুজুররা, চলবে না? চলবে না। শুধু হুকুম দিছে ইফআল কামা ফাআলাল ইমাম। দাঁড়ায় আছে দাঁড়ায় থাক, রুকুতে গেছে রুকুতে যা, সেজদায় গেছে সেজদায় যা, বসছে বসা যা, সালাম ফিরাইছে সালাম ফিরায় দে, একটা মুস্কি হাসি দিয়া দে, নামাজ কমপ্লিট 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 কমপ্লিট। যুবক চিন্তা নাই। মা বোনরা যদি বলে আমরা পারি না, আমরা কি করব? যতদিন না পারি ওলামাদের মাসলা জিজ্ঞাসা করেন। কেরাত পড়তে যতক্ষণ সময় লাগে অতক্ষণ সময় শুধু দাঁড়ায় থাকবে, 3 তসবিহ পরিমাণ রুকুতে খালি ঝুঁকা থাকবে, সেজদাতে 3 তসবিহ পরিমাণ সেজদায় পড়া থাকবে। আর চেষ্টা করবে যতদিন পর্যন্ত না পারে ওলামাদের কাছ থেকে তরতিব শিখা নামাজ পড়তে থাকো, কিচ্ছু পড়তে হবে না। বলো ওলামা হবে কি হবে না? এই উম্মতের জন্য আল্লাহর সাথে বড় দোস্তি, পিরিত পিরিত পিরিত। এই উম্মত চিনে না আল্লাহর সাথে কত বড় দোস্তি, কত বড় মেহেরবানি। এটাই তো আদম আলাইহিস সালাম বুঝাইতে চাইলেন। একটা ভুল করলাম, কিয়ামত পর্যন্ত মানুষকে জানাই দিলেন, তাও ডোলপেটা, তাও কোরআনে লেখা। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, কাউকে জানতে দিবেন না। কি এরকম মহব্বত উম্মতে মুহাম্মদীর সাথে, অথচ আমি প্রথম মানুষ, অথচ আমি প্রথম নবী, অথচ আমি প্রথম রসুল। আমার লোক এত ভালোবাসা না, উম্মতে মুহাম্মদীর সাথে ভালোবাসা। তওবা করছেন, একটা অঙ্গীকার করেন, পারবেন? আজকের থেকে নামাজ ছাড়ব না। পারবেন? হ্যাঁ, পাক্কা সত্য নামান। আর একটা কাজ শেষ, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সঙ্গ কখনো ছাড়ব না। পারবেন? হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সঙ্গ কি? সঙ্গ বোঝেন তো কি? সাথে সাথে থাকা, আগেও না পিছেও না, আগেও না আগেও না পিছেও না, সঙ্গে 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 সঙ্গে। আবার এদেরকে চালানো না, 3টা নিষেধ কিন্তু, আগেও না পিছেও না, আবার এদেরকে চালানো না। অনেকে বলে আরে আমি কত মাদ্রাসা চালাই, মানে উনি বুঝাইতে চেতেছে হুজুর করে চালায় উনি। এমন ভাবে মনে বলে যেমন মনে হয় ছাগল চড়ায় আর কি, ঠিক না? না চালানো, না আগে না পিছে, সঙ্গে সঙ্গে থাকা, ইনশাআল্লাহ পাক্কা। সর্বশেষ একটা অনুরোধ আপনাদের কাছে, যুবকরা আয়োজন করছে, আপনারা চান এরকম আয়োজন প্রতি বছর হোক? ওয়াজ হোক না গান হোক না নাচ হোক না ডিস্কো হোক? ওয়াজ চান?
কেননা আমার সমাজ তো ডিস্কুতে পয়সা দিতে রাজি আছে। হ্যাঁ, আমরা জানি কারে আনলে কত টাকা লাগে, এটা আমরা জানি। আমরা এই সমাজে বাস করি, আমরা জানি। তুমি মনে করছো আমি 103 দেশ ঘুরছি, বাংলাদেশে জানি না কোন নর্তকীরে আনলে কয় টাকা দিতে হয়, কোন গায়িকাকে আনলে কয় টাকা দিতে হয়, মমতাজের প্রত্যেক গানে কয় টাকা দিতে হয়, আমরা বুঝি জানি না, ঠিক না? এরা মনে করে আমরা জানি না, হুজুর তো কিচ্ছু জানে না, সিধা সদরঘাট থেকে নেয়া করছে, ঠিক না? আমি বাংলাদেশে নামছি সারা দুনিয়া ঘুরার পরে। বাংলাদেশে নামার আগে আমার 98টা হয়ে গেছে, মধ্যখানে আমি একটু অফ রাখছিলাম। এই তোমাগো স্বাধীনতার মধ্যে আমার আরো 5টা হয়ে গেছে। আমি স্বাধীনতা দেখি নাই। ওই দিন তো আমি জমি নিয়ে আসছিলাম না, স্বাধীনতা কোত্থেকে দেখবো? আমি তো ছিলাম আকাশে। 4 তারিখে রাত্রে আমি ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম, নামার পরে শুনছি স্বাধীন হয়ে গেছে। এর আগে 4-5 দিন তো নেটেই ছিল না, কোনো যোগাযোগই ছিল না। আমি জানি নাচে তো আমার সমাজ পয়সা দিতে চায়, কিন্তু যুবকদের এই আয়োজনে দিতে চায় না।